কই মাছ দিয়ে তেল কই এখন পর্যন্ত কে, কে খেয়েছো বলো তো? আচ্ছা, ১ম এ দেখে কি মনে হলো? মনে হচ্ছে না স্নোফল হচ্ছে? আমারও ১ম এ তাই মনে হয়েছিল। আচ্ছা টপিকে ফিরে আসি। কে, কে তেল কই খেয়েছে বলো তো? আর কাদের, কাদের এটা ফেভারিট? চলো আজকে সেই তেল কই থেকে বেরিয়ে একটু অন্যরকম কিছু রান্না করা যাক। সবার ১ম এ মসলা করে নিয়েছি। কি, কি দিয়েছি একটু দেখে নিও। তারপর দেখো মাছগুলোকে একটু ম্যারিনেট করে নিলাম। নুন আর হলুদ দিয়ে। না বেশিক্ষণ রাখতে হবে না। ম্যারিনেট করেই সঙ্গে, সঙ্গে ভেজে ফেলতে পারো। তবে আমি কই মাছটা একটু কড়া করে ভেজেছি। খুব কড়া নয় বাট একদম হালকা যে ভাজে তার থেকে একটু বেশি ভেজেছি। এইবার এখানে দুধ বের করে নেব। নারকেল কুড়িয়ে নিয়েছি তারপর সেটা গ্রাইন্ড করে সেখান থেকে দুধ বের করে নেব। ১ম এ চামচ দিয়ে চেষ্টা করেছি বাট সম্পূর্ণটা হচ্ছিল না জন্য লাস্টে হাত দিয়ে আমি ভালোভাবে নিংড়ে নিয়েছি। আচ্ছা অনেকটা দুধ বেরিয়েছে। তোমরা চাইলে আরও দুধ ইউজ করতে পারো যেমনটা তোমাদের মনে হয় ঠিক সেইভাবে। আমি এটার পরিমাণটা কিছু বললাম না। এদিকে দেখো মাছ ভাজা একদম কমপ্লিট। আচ্ছা আরেকটা কথা বলে রাখি সেটা হচ্ছে কই মাছের যেকোনো রান্নায় না আমি সর্ষের তেল ইউজ করি। তোমরা করে দেখবে খুব ভালো লাগে। আচ্ছা এইবার দেখো মাছগুলো ভাজা একদম কমপ্লিট। মাছগুলো আমি তেল থেকে তুলে নিয়েছি। এবার দিয়ে দেবো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। একটু ভাজা হয়ে গেলে যে মসলাটা করে রেখেছিলাম সেই মসলাটা। এবার বাটি ধোয়া যে জল মানে মসলার বাটি ধোয়া যে জল তার মধ্যে দিয়ে দেবো হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লালের জন্য মানে একটু কালারটা ভালো আসবে তার জন্য। দিয়ে গুলে এর মধ্যে এড করবো যাতে মসলাগুলো পুড়ে না লাগে। আর দেখো বলতে, বলতে না এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে রান্না করতে, করতে। আর বৃষ্টি দেখতে, দেখতে এদিকে আমার মসলাটাও ভালোভাবে কষে এসছে। ঠিক এইরকমভাবে কষাতে হবে যাতে তেলটা একদম ছেড়ে আসে। এবার নুন আর যেই দুধটা ছিল সেই দুধটা দিয়ে দেবো আর বাটি ধুয়ে কিছুটা জল দিয়ে দেবো। কারণ বাটিতে অনেকটা দুধ লেগেছিল। এইবার এটাকে খুব ভালোভাবে একবার নেড়েচেড়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো এবং ফুটে উঠলেই এর মধ্যে দিয়ে দেবো জিরে আর ধনে গুঁড়ো। এটা ভেজে তৈরি করা মানে ভেজে গ্রাইন্ড করে নেওয়া। তারপরে এই মাছগুলো দিয়ে একটু ঢাকা দিতে হবে। কই মাছ তো একটু ঢাকা না দিলে ভালো লাগবে না। তাতে ভেতরে সমস্ত মশলাগুলো ঢুকে যাবে। এবার দেখো তেলগুলো ছেড়ে এসেছে আর দেখতে কি অসাধারণ হয়েছে। তোমরা একবার অবশ্যই বানিও আর জানিও যে কেমন হয়েছে। আর হ্যাঁ, তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগছে সেটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আমার খুব ভালো লাগবে এবং আমি রান্নার ভিডিও বানানোর আরও ইন্সপিরেশন পাবো। আর দেখো কি সুন্দর লাগছে না? মনে হচ্ছে স্নোফল হচ্ছে। মানে বারবার এই কথাটা আমার মুখে আসছে কারণ দেখে সত্যিই তাই মনে হচ্ছে। তোমরা কিন্তু অবশ্যই এটা বাড়িতে একবার বানিও আর আমাকে জানিও কেমন হয়েছে তোমাদের রান্নাটা। আর আজকের জন্য এই পর্যন্তই। পরবর্তীতে অনেক রান্না আর কথা দুটোই হবে।